স্পেশাল বুলেটিন এটা, সেটা হচ্ছে এইরকম। 5 তারিখ থেকে 9 তারিখ, 5ই অক্টোবর থেকে 9ই অক্টোবরের যে ডিউরেশনটি, এই সময় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে, এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে। এবং 10 তারিখ থেকে 13 তারিখ অক্টোবর এই ডিউরেশনটিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে 5 তারিখ থেকে 9 তারিখ অক্টোবর এই ডিউরেশনে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। আর 10 তারিখ থেকে 13 তারিখ এই ডিউরেশনটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায়, সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। তো এইটা হচ্ছে মোটামুটি ব্রড আউটলুক। মানে বোঝা যাচ্ছে দুর্গাপুজোর সময় আমরা খুব একটা বিশেষ ওয়েদার এক্সপেক্ট করছি না আর কি। মানে এই যে রেন যেটুকু আপনারা শুনলেন, এই রেনটা মানে খুব একটা হাই ইম্প্যাক্ট রেন নয় আর কি, হালকা মাঝারি। দুর্গাপুজোর সময় প্রতি বছরই হয়ে থাকে, কারণ এই সময়টাই ওই রকম। কোথাও হয়তো একটু বেশি ময়েশ্চার বা একটু লোকাল হিটিংয়ের জন্য হয়তো কিছুক্ষণের জন্য হয়তো ঠান্ডা শাওয়ার হয়ে গেল এরকম, কিন্তু আদারওয়াইজ পুজোর মরশুমে কিন্তু এরকম ওয়েদার আমরা এক্সপেক্ট করছি না যে সারাক্ষণ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বা ঘ্যান 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 করে বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতে পারছি না, নতুন জামাকাপড়। দ্যাট উই আর নট এক্সপেক্টিং রাইট নাও। 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ফোরকাস্ট হচ্ছে লাইট টু মডারেট রেন, মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সাথে বজ্রবিদ্যুৎ অনেক জায়গাতে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। ফার্স্ট অফ অল কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই, ঠিক আছে, কোনো ওয়েদার সিস্টেম সেরকম নেই। তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আগামী কদিনে আপনার গোটা দক্ষিণবঙ্গেই বিভিন্ন জেলাগুলোতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং 27 তারিখ আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশিরভাগ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে আজকে উত্তরবঙ্গের উত্তরের যে 5খানি জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার, কুচবিহার, এগুলোতে সবকটা জেলাতে কিন্তু আপনার কি বলে ভারী থেকে অতি ভারী অথবা এক্সট্রিমলি হেভি রেনের আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী অথবা কোথাও কোথাও আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে ভারী থেকে অতি ভারী হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর এক্সট্রিমলি হেভি মানে অত্যন্ত ভারী যে রেনফল দু এক জায়গায় আইসোলেটেডভাবে, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এগুলো এই যে ধরুন এত হাই ইন্টেন্স রেনফল আমরা কিন্তু অনেক জায়গাতে এক্সপেক্ট করি না। আমরা এটা সবসময় এটা হয় কি বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতেই মাত্র। আর উত্তর দিনাজপুরের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো দুটি বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা এবং দুটো 24 পরগনা ডিস্ট্রিক্টে আজকে, ঠিক আছে। আগামীকাল বৃষ্টিটা একটু কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আমরা আশা করছি। কিছু জায়গাতে, অনেক জায়গাতে না, কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত আমরা আশা করছি। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতে আপনার অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত পাওয়ার আমরা আশা করছি। এবং 28 তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের 3টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেগুলি হলো দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। অন্য কোনো জেলাতে কোনো ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুতের কোনো সতর্কবার্তা নেই। 29-30 এই দুদিনই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, আইসোলেটেড প্লেসে অনলি, ঠিক আছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত
কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি 27 থেকে 30 তারিখ পর্যন্ত এই ডিউরেশনটাতে গোটা পশ্চিমবঙ্গেরই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা, বৃষ্টির যে ব্যাপকতাটা, ওটা কিন্তু দুটোই কমে কমে যাচ্ছে। 1 তারিখ থেকে আবার একটু বেড়ে যাচ্ছে। 1, 2, 3 এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।